was actually तो यहाँ क्यों आया? मारेंगे। ভাই তুই নিচেই থাক, আমি বরং গিয়ে দেখে আমি খাওয়াতে পারি কিনা। বাবা তুই এখনো তোর ঘরে যাস না। বড়নাথ বউ যেন ভাবে তুই ওর বাচ্চার জন্য ওষুধ আনতে গেছিস। রুদ্র, বড় মা কিন্তু ঠিকই বলছে, তুই এক কাজ কর, তুই গেস্ট রুমে গিয়ে একটু বিশ্রাম নে। হ্যাঁ, কি বিশ্রাম নেবো বাবা? কিভাবে বিশ্রাম নেবো? আমি এই আলোকে দেখিনি কখনো, আমি আলোকে চিনতেই পারছি না, আমার অসহ্য লাগছে, আমি বুঝতে পারছি না বাবা কি করবো। আলোকে এরকম তুই ভেঙে পড়লে তো চলবে না, এখন তোকে শক্ত থাকতে হবে। বাবা ঠিকই বলেছে, তুই তুই আমার সাথে আয়, চল। যা যা যা। রোশনি একটু দেখ না রে, জ্বরটা কমেছে কিনা, একটু দেখ, গায়ে হাত দিয়ে দেখ তাপটা কমেছে কিনা, দেখ কি রে কমেছে? হ্যাঁ জ্বরটা কমেছে? হ্যাঁ বৌদি ভাই জ্বরটা কমে যাচ্ছে। জয় জগন্নাথ, কখন থেকে ছেলেটা আমার জ্বরে কাঁপছিল, ভুগছিল। তোর দাদা ভাই কখন গেছে ডাক্তারকে ডাকতে, দেখ এখনো ফিরলো না, আমার চিন্তা হয় না বল? আচ্ছা বৌদি ভাই তুমি কেন এত চিন্তা করছো? চলে আসবে না, দুধটা খেয়ে নাও তো। আমার দুধ খাবো না, আমার ভালো লাগছে না, ছাড় দেখি। আচ্ছা বৌদি ভাই তুমি কেন এরকম বাচ্চাদের মতন করছো বলো তো? আচ্ছা শোনো আমার কথাটা একবার শোনো, তুমি যদি দুধ না খাও তাহলে তুমি তো দুর্বল হয়ে পড়বে, তাই না? আর তুমি যদি দুর্বল হয়ে পড়ো তখন তোমার এই জুনিয়রের কে খেয়াল রাখবে বৌদি ভাই? আজকে জুনিয়রের খেয়াল তোমাকে রাখতে হবে তো। আর আর তোমার জুনিয়র তো আলাদাই হয়েছে, মানে কিছু তোমাকে না পেলে কিছু না হলে কান্নাকাটি শুরু করে দেয়, তখন কি করবে? ঠিক দুধটা খেতে হবে বৌদি ভাই। খাও, কোল ছাড়া হলে কেমন একটা কান্না জুড়ে দেয়। রোশনি এদিকে আয়, এদিকে আয়, আয় 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 এদিকে আয়। হ্যাঁ ভালো করে দেখ জুনিয়রকে কার মতন দেখতে হয়েছে বল, কার মতন দেখতে হয়েছে? তোমার মতো। আমার মতন? মন ভালানি কথা, দেখলি না ঠিক করে বলছিস আমার মতন দেখতে। ভালো করে দেখ, ওকে আমাদের দুজনের মতন দেখতে, খানিকটা আমার মতন আর খানিকটা অগ্নিদেবের মতন। তোমাদের দুজনের মতন। এবার দুধটা খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি, দাঁড়া ওকে একটু আগে রেখে দিই এখানে, যত্ন করে রাখতে হবে। ও রোশনি একটু এদিকে আয়, এদিকে আয়। আসছে নাও, তুমি আগে দুধটা খাও, আমি জুনিয়রকে দেখছি। খেয়ে নাও, দুধটা খেয়ে নাও। আচ্ছা তুমি খাও, আমি দেখছি জুনিয়রকে। জুনিয়র ঘুমোতে হবে তো, মা তো দুধ খাচ্ছে, ঘুমোতে হবে, মাকেও তো নিজের খেয়াল রাখতে হবে, তাই না? রোশনি ঘুমোলো? হ্যাঁ বৌদি ভাই ঘুমিয়ে পড়েছে, আসলে জ্বরটা কমে গেছে তো, তাই এখন আরামে ঘুমোবে জুনিয়র। আচ্ছা তুমি চলো তো, তুমি বৌদি ভাই তুমি চলো, তুমি শোবে এবার বৌদি ভাই শোবে, বৌদি ভাই জুনিয়র শুয়ে পড়েছে, এবার জুনিয়রের মাও শুয়ে পড়বে। না শুয়ে পড়ো। শোন না বলছি যে উঠে পড়বে না তো দুম করে? হ্যাঁ না বৌদি ভাই উঠবে না, আমি তো চিনি জুনিয়রকে, জুনিয়র সকালের আগে একদম উঠবে না। এবার তুমি আরামসে শো, শুয়ে পড়ো। দেখে তুমি চাদরটা টেনে দিই, শুয়ে পড়ো। এই তো তোমার সোনা ছেলে ঘুমিয়ে পড়েছে, এবার সোনা ছেলে সোনা মাও ঘুমিয়ে পড়বে। জুনিয়রের মাকে ছেড়ে তুমি কোথাও যাবো না, আর জুনিয়রকে ছেড়েও যাবো না। Your baby is no more. আমার জুনিয়র ঠিক আছে, সবাই দেখেছে, তখন ঠিক ছিল, এখন কি?
দেখো না সে কখন থেকে জ্বরে ভুগছে জুনিয়র। জ্বরটা তো নামছেই না, আমি থার্মোমিটারে দেখলাম, জ্বর কিন্তু কমেনি। হ্যাঁ, কি করি বলো তো? দাদা, এটার কি খুব দরকার আছে? না মানে কেন বলতো, তুই আর বৌদি তো এতগুলো বছর ধরে কম ঝড়ঝাপটা দেখিস নি দাদা। তোরা তো ফাইটার, প্রত্যেকবার ফাইট ব্যাক করেছিস, যাই সিচুয়েশন হোক না তোরা ডিল করেছিস তোদের মতো। এই বাড়ির আর লোকগুলোর কথা আমি জানি না, কিন্তু বিশ্বাস কর তুই আর বৌদি কিন্তু আমার ইন্সপিরেশন না। তাই জন্য সেই জায়গা থেকে বলছি, আমার মনে হয় এই জিনিসটার এখন দরকার নেই। আমি আর পারছি না রে, সত্যি বলছি আমি আর পারছি না রে। এতটা ভাবতে পারছি, চলে গেল, জাস্ট চলে গেল, নেই। আমি হাসপাতালে দেখলাম, কিন্তু তারপর ডাক্তার এসে আচমকা বললো নেই। বুঝতে পারছিস, জাস্ট নেই। আলো যখন ছেড়ে দিয়ে পড়ে গেছিল না, রাতের পর রাত ঘুমোতে পারিনি, কাউকে বলতে পারিনি, রাতের পর রাত ঘুমোইনি। কিন্তু আমি যে প্রেশারে আছি এটা কাউকে বলা যাবে না, কাউকে বলতে পারছি না। কিন্তু যে আমিও টেনশন নিয়েছি, আমারও টেনশন। কি খালি মায়েদের দুঃখ হয়, বাবাদের দুঃখ হয় না? আমি জুনিয়রকে নিয়ে স্বপ্ন দেখিনি, আমি জুনিয়রকে নিয়ে ভাবিনি এটা করবো ওটা করবো। আলো যেরকম ভেবেছে আমিও ভেবেছি, কিন্তু দাদা আমার আমার আমি পেছনে উঠছি না। বেশি আমার কথাটা শোন, দেখ, আমি যদি তোকে এখন বলি যে দাদা শান্ত হও, মনকে শক্ত কর, সেটা পসিবল নয়। একদম রাবিশ মনে হবে তোর, কারণ তোর মনের ভিতর কি হচ্ছে এক্স্যাক্টলি সেটা বোঝার মতো এখন কারোর ক্ষমতা নেই। কিন্তু তাও দাদা বলবো, ইটস এ ফ্যাক্ট। বৌদির এখন কি অবস্থা তুই এই সময় বৌদির পাশে সব থেকে যাই যে ওই মানুষটার দরকার, সেটা হলো কি তুই। বুঝি আলো কি অবস্থায় আছে দেখেছিস? দেখেছিস আলোকে? জুনিয়র নেই আমি জানি, আমি মেনে নিয়েছি এখন, কিন্তু আলো পুতুলটাকে নিয়ে যেটা করছে না, জুনিয়রের না থাকাটা আরো বড় হয়ে গেছে আমার কাছে, আরো বেশি মনে হচ্ছে যেন নেই। আলো যখন ওই বাচ্চাটাকে খাওয়ানোর কথা বলছে, ওই বাচ্চাটাকে ঘুম পাড়ানোর কথা বলছে, তো বাচ্চা না, পুতুল। কিন্তু যত আলো বলছে তত আমার ভাগটা না আরো বড় হয়ে যাচ্ছে, আরো এই ভেতরের যে ভ্যাকুয়ামটা সেটা আরো বড় হয়ে যাচ্ছে বেশি। আমি না বুঝতে পারছি না কি করবো, আমার না খুব কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। তাই বুঝি? আমার দিকে টাকা একবার, মানে টাকা না একবার তাকাই দেখ, আমরা কেউ হই না তোর, শুধু বৌদি, তোর বউ। মানে আমাদের প্রতি তোর কোনো একটা দায়িত্ব নেই। ছোটবেলা থেকে তোকে আমি ফলো করেছি, তুই আমার ইন্সপিরেশন। তুই যা করতিস আমি কপি পেস্ট করতাম, আমি অন্যদের কথা বাদই দিই। আমার প্রতি তোর কোনো দায়িত্ব নেই। তোকে এরকম ভাবে দেখে আমার যে খারাপ লাগছে সেটার কোনো মূল্য নেই তোর কাছে, তাই তো? তোকে শক্ত হতে হবে দাদা, তোকে শুধু বৌদির জন্য না, তোকে পুরো এই বাড়ির জন্য শক্ত হতে হবে, আমার জন্য শক্ত হতে হবে। তোর যদি এটা মনে হয় আমি স্বার্থপরের মতো কথা বলছি তো হ্যাঁ, কিন্তু হতে হবে তোকে। ঋষি, হ্যাঁ তুই ঠিক বলেছিস রে, বড্ড স্বার্থপর, আসলে এতটা প্রেশার না, বড্ড স্বার্থপরের মতো ভাবছিলাম আমি, খালি নিজের কথা ভাবছিলাম, একবারও ভাবিনি যে এতগুলো বছর যারা আমার সাথে রয়েছে, আমার পাশে রয়েছে, তুই, বাবা, রোশনি, আলো, আমি খুব খুব স্বার্থপরের মতো ভাবছিলাম। আমাকেই তো স্টেডি থাকতে হবে, যেখানে আলো স্টেডি নেই সেখানে আমার রেসপন্সিবিলিটি স্টেডি থাকা, আমার দায়িত্ব স্টেডি থাকা। ঠিক বলেছিস তুই। এই দাদা একটা কথা বলবো, একটু আগের সেই দাদাটা ছিল ওটা আমার দাদা নয়, এইটা আমার দাদা, এইটা আমার দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঋষি। শোন তুই
তুই ঘরে যা, বৌদি হয়তো এতক্ষণ ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুই যা। থ্যাংক ইউ ঋষি। যা তুই। হ্যালো হ্যালো, 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 কি হলো? কি হলো রুদ্র? বড় বৌমার কি হয়েছে? আমি জানি না বাবা, ঘরে নেই, ঘরে নেই, ঘরে নেই মানে আমি জানি না, বাচ্চাটাও নেই। বাচ্চা নেই মানে বাচ্চা কোত্থেকে এলো? বড় মা পুতুলটা কোথায় গেল? হলো আচ্ছা তোরা এরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? খোঁজ বড় না তোকে, যা। সেই ভালো। এই চলো চলো চলো, গোটা বাড়িটা ঘুরতে হবে। আমার মাথা কাজ করছে না, আমি কিছু ভাবতে পারছি না। খালো কোথায় গেল? এত রাতে আবার কি এলো? আমি না বড় বিপদে পড়েছি, একটু সাহায্যের প্রয়োজন। আচ্ছা ওই যে কি জানো, ডাক্তার কমল সোম, তুমি ওনার চেম্বারটা চেনো গো? মানে আমাকে না যেতে হবে না, ওনার চেম্বার খুঁজছিলাম আমি, কিছুতেই পেলাম না। অগ্নিদেব গেল যে চেম্বার খুঁজতে, এখনো ফেরেনি। আরে দেখো ওর জ্বর, জুনিয়রের জ্বর বেড়েছে। না বৌদি, আমি চিনি না, বাট কংগ্রাচুলেশন। আমি তো জানতাম না তোমার ডেলিভারি হয়ে গেছে। পরে কথা, এই দেখো হাত দিচ্ছে, দেখো দেখো জ্বরটা বেড়েছে না। এটা তো একটা পুতুল। জ্বরটা বেড়েছে না গো? হ্যাঁ বৌদি এসব কি বলছে? একটা পুতুলকে বাচ্চা ভেবে কথা বলছে? বৌদি কি মানসিক ভারসাম্য হারিয়েছে? কি ওই রান্নাঘরের ওদিকে? কোথাও নেই, কোথাও নেই। তুমি না? না। কি কোথাও নেই। কি আশ্চর্য, কোথায় গেল তাহলে? বড় মা, কিরে বড়নাথ বউকে পেলি তো? না, কোথাও নেই। ছাদ, লন, রান্নাঘর কোথাও নেই। নেই মানে? আরে সেটাই তো বুঝতে পারছি না। গেল কোথায়? তার মানে বৌদি ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিন্তু কি করে? আমি তো বৌদি ভাইকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, কি করে বৌদি ভাই বেরোলো? আমি কোথায় খুঁজবো এখন? আলো কোথায় গেল? আমি কোথায় খুঁজবো? হাঁ করে দাঁড়িয়ে আছো যে, তুমি কি বুঝতে পারছো না? আমার খুব অস্থির লাগছে, জুনিয়রের জ্বর বেড়ে যাচ্ছে। কি করি এখন? একটু সাহায্য করো না। দেখো না ওই ডাক্তারের চেম্বার। বৌদি আমি সাহায্য তো করতে চাই, কিন্তু আমি তো ওই ডক্টরকে চিনি না। তুমি একটা কাজ করো, তুমি এখন একটু বসো, বসো না, বুঝবো? তুমি খুঁজে পাবে তো ডাক্তারের চেম্বার? একটু দেখো, দেখো শিগগিরই দেখো। জ্বর বাড়ছে, জ্বর বাড়ছে। জল খাবে? না না, আমি কিচ্ছু খাবো না, একটু বোঝার চেষ্টা করো। আমার তারা আছে, আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, কেউ বুঝতেই চাইছে না। তুমি দেখো না, একটু দেখো না, খোঁজ খবর করো। আমি দেখছি, আমি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। রুদ্র, কোথায় যাচ্ছিস? কি করছিস? কি রুদ্র, কি পাগলামিটা শুরু করেছিস তুই? হাত গুটিয়ে বসে থাকো বাবা। খালোর এই অবস্থা, সেই অবস্থায় কোথায় গেল আমি বুঝতেই পারছি না। তোর তা বলে তুই কি করবি? তুই কি এখন রাস্তায় রাস্তায় ঘুরবি? তা বলে চুপচাপ। বাবা, কি হয়েছে? বাবা ঝলমল না খুব বায়না করছিল, নিচে আসবে বলে আমি কোনোভাবে ওকে ঘুম পাড়িয়ে এলাম। মা এখনো আসেনি না? আচ্ছা শোন না ঝিলিক, তুই ভাইয়ের সাথে থাক। আই প্রমিস আমি আর তোর বাবা মাকে ঠিক খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ যা, চল ভাইয়ের কাছে। কি বলছিসটা কি? বৌদি ভাই তোর ওখানে? কে পিকু? হ্যাঁ দাদা ভাই, বৌদি ভাই পিকুর ওখানে গেছে।
যাতে পাগল কিন্তু তাহলে ঠিক, চিরদিনের মতো কোথায় হারিয়ে যাবে তা না। টিকুর বাড়িতে গিয়ে উনি বসে আছেন, অসহ্য হাড় জ্বালানি মহিলা একেবারে। স্পিকারে দে। হ্যাঁ দাঁড়াও। পিকু তুই জানিস না আমরা কতটা টেনশনে ছিলাম। বৌদি ভাই কখন যে পুতুলটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আমরা জানতেই পারিনি। রোশনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌদি আশা থেকে বলছে জুনিয়রের জ্বর, ডক্টর সোমের চেম্বারে যেতে হবে। আমি তো জানতাম না বৌদির ডেলিভারি হয়ে গেছে। তারপরে দেখছি এটা তো জুনিয়র নয়, তোয়ালে মোড়া একটা পুতুল। তুই জানিস না পিকু, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। বৌদি ভাইয়ের বাচ্চাটা নেই পিকু। কি? আর এই পুতুলটাকেই বৌদি ভাই নিজের বাচ্চা ভেবে নিয়েছে। বৌদি ভাই মানতেই পারছে না যে বাচ্চাটার বেঁচে নেই। আচ্ছা আচ্ছা পিকু, বলছি শোন না, বৌদি ভাইকে একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে দিয়ে যা না প্লিজ। কোথাও ছাড়িস না পিকু বৌদি ভাইকে। পিকু, আলোকে বলো যে ডক্টর কমল সোম বাড়িতে এসে বসে আছেন জুনিয়রকে চেক আপ করবেন বলে। জুনিয়রের যে জ্বর হয়েছে জুনিয়রকে সারাবেন বলে উনি অপেক্ষা করছেন। তো আলো যেন যত তাড়াতাড়ি পারে বাড়ি চলে আসে, ডক্টর সোম অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি। থ্যাংক গড। তবু বড় বৌমা পিকুর ওখানে আছে, নিশ্চিন্ত। তা যা বলেছিস, ঠাকুরের অসীম কৃপা যে মেয়েটাকে ওইখানে নিয়ে গিয়ে ফেলেছে, নাহলে যে কি হতো। আমার অনেক উপকার হতো বুড়ি, অনেক উপকার হতো। সে আর আপনি কি বুঝবেন? প্রার্থনা করেই তো আমার সর্বনাশ করে ছাড়বেন আপনি। সত্যি আমি আর ছেলেটাকে এভাবে দেখতে পাচ্ছি না। ওর ভেতরে যে কি ঘটছে সেটা আমি বাবা বাবা সব ঠিক হয়ে যাবে। তুমি একটা আমি তখন করবো না, শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ সব ঠিক হয়ে যাবে প্লিজ। বৌদি, বৌদি শোনো না, বলছি আমি দাদাকে ফোন করেছিলাম, জানো আমাদের আর ডক্টর সোমের চেম্বারে যেতে হবে না। দাদা তো ডক্টর সোমকে নিয়ে বাড়ি চলে গেছে, তোমার জন্যই ওয়েট করছে। তুমি এখানে চলে এসছো। সে কি? হ্যাঁ, ডাক্তারবাবু একেবারে বাড়ি পৌঁছে গেছেন? এই কি কাণ্ড বলো তো। আমি না সত্যি আর পারছি না, মানে এভাবে দৌড়াদৌড়ি করছি কি বুঝতে পারছে না। আসলে না মায়ের যে কষ্ট হয় সন্তানের জন্য সেটা না একমাত্র মাই বোঝে, আর কেউ বুঝতে চায় না, কেউ বুঝতেই পারে না। এত কষ্ট পাচ্ছে আমার বাচ্চাটা, কেউ বুঝতে চাইছে না। আমার কাছে তুই আর আমার সন্তান, ওটা দুজনেই সমান ইম্পর্টেন্ট। পিকু, আমি যেমন তোকে ছাড়া বাঁচতে পারবো না, তেমন আমি আমার সন্তানকে অ্যাভয়েড করতে পারবো না। পিকু পিকু, আমি তাহলে বাড়ি যাই। হ্যাঁ আমি বাড়ি যাই, ডাক্তারবাবু এসে গেছেন, বাড়ি যাই। বৌদি তুমি একা যাবে কেন? চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। তুমি যাবে আমার সাথে? অবশ্যই। ঠিক আছে, সেটাই ভালো। তুমি চলো আমার সাথে। হ্যাঁ যাবে নিয়ে যাবে, পিকু বলেছে নিয়ে যাবে আমাদের। যাই আমরা। এইভাবে কাউকে কিছু না বলে কেউ চলে যায় বড়নাথ বউ? কি করতাম বলুন দেখি? ছেলেটার জ্বর বাড়ছে, আমি অগ্নিদেবকে তো বলেছিলাম ডাক্তার ডেকে আনতে, এত দেরি করছিল, আমি কি করতাম? দেবী ভাই, তোমার এই পুতুলটাকে নিয়ে তুমি আর কতদিন পাগলামি করবে বলো তো? মানে এক্স্যাক্টলি আর কতদিন? ছোট, তুই জুনিয়রকে পুতুল বলছিস? হ্যাঁ, মুখটা বন্ধ রাখো, তোমার কোনো সেন্স নেই। সেন্স আছে ছোটদা ভাই, এই জন্যই তো ছোট বৌদি বড় বৌদিকে অনেকক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছে, আর আমিও তো সবটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছি, কিন্তু আর চুপ করে থাকতে পারছি না। তোরা কেন বলতো বড় বৌদিকে সত্যিটা ফেস করতে দিচ্ছিস না? সত্যি তো এরকম একটা পুতুলকে নিয়ে আর কদিন বাচ্চা ভেবে থাকবে? রাইমা কি বলছো? হ্যাঁ, তুমি ছোটর মতন ওকে পুতুল বলছো? দেখ ছেলে তোর ভাইকে পুতুল বলছে, কেন বলছো এরকম? হ্যাঁ, আমার ছেলেটা জ্বর হয়েছে, কেউ বুঝতে চাইছে না, কত কষ্ট পাচ্ছে আমার ছেলেটা, কেউ বুঝতে চাইছে না। রোশনি, ডাক্তারবাবু কোথায়? পিকু যে বললো অগ্নিদেব ডাক্তারবাবুকে নিয়ে এসেছেন। ডক্টর বৌদি ভাই, ডক্টর
উপরের ঘরে উপরের ঘরে আছে। আগে বলতে হয়, এতক্ষণ ধরে কথা বলে না সময় নষ্ট করছে। আমি যাই, ওপরে যাই। হ্যাঁ যাই আমি। আমি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ পিকু। তুই তো তোর সব সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছিস পিকু, যে তুই আমার বাচ্চাটাকে মানতে পারবি না। আমি তোকে জোর করব না, তোর উপর রাগও করব না। তুই যা চাস সেটাই হবে। ডিভোর্স পেপার পাঠিয়ে দিস, সাইন করে দেব।